এখন আমাকে একা হাতে বিজনেসের কাজ, প্রমোশন কাজ, তার সাথে সংসারের কাজ সবকিছু একসাথেই সামলাতে হচ্ছে। যে কাজগুলোর অর্ধেকের বেশি বাপ্পি করে দিত, এখন এই সবকিছু পড়ে গেছে আমার উপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? বাসার যদি কোনো কাজ চলে, বিশেষ করে ইন্টেরিয়র কাজ বা বাসা তৈরির কাজ, তাহলে তারাই বুঝতে পারবেন এটা কতটা ঝামেলার। এর মধ্যে তো আমার প্রমোশন কাজ আছেই, বিজনেসের কাজ, তার সাথে তো আমার সংসারে কখন কোথায় টুকিটাকি কি চলছে সবই দেখতে হচ্ছে। নতুন বেড চলে এসেছে, সেটা দেখতেই গিয়েছিলাম বাসাতে। গিয়ে সুন্দর করে যতগুলো মিরর ছিল সবগুলো মিররে শাড়ি পরে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। আপনাদেরকে বলেছিলাম না আমার সব থেকে সুন্দর এবং পছন্দের একটা জায়গা হলো এই জায়গাটা। কবে যে আমাদের এই বাসার কাজটা কমপ্লিট হবে দেখা যাক কতদিনে হয়। চলেন আজকে সুন্দর একটা শাড়ি দেখাই আপনাদেরকে। শাড়িটা এত বেশি সুন্দর এবং কালারফুল যে কোনো ফেস্টের জন্য একেবারেই পারফেক্ট। শাড়ির ম্যাটেরিয়াল ফ্যান্ডি সিল্ক এবং জরি সুতা ওয়ার্ক করা আছে, তার সাথে সিকোয়েন্সের কাজ করা। ব্লাউজ কিন্তু একেবারে আপনারা রেডি করা পাবেন। এই রেডি ব্লাউজের সাথে খুব সুন্দর টার্সেল ওয়ার্ক করা ছিল। পুরো ব্লাউজে কি সুন্দর সিকোয়েন্স এবং জরি সুতা ওয়ার্ক করা ছিল। ব্লাউজের বডি সাইজ আপনারা পাবেন 38 থেকে 42 পর্যন্ত। এই শাড়ির অনেকগুলো কালার আছে, আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন সুমায়া ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে। এবং যারা সরাসরি কেনাকাটা করতে চাচ্ছেন তারা শোরুম ভিজিট করতে পারেন। আমাদের রাজশাহী শোরুমের লোকেশন হলো থিম ওমর প্লাজা এবং নিউ মার্কেটের ঠিক পাশে। শোরুম ভিজিট করলে আপনারা সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস নিয়ে নিতে পারবেন। এখানে সব ধরনের আউটফিটই পাবেন। আর এখন তো অনেক ডিসকাউন্ট চলছে। ক্যামেরা নিয়ে গিয়েছিলাম ছাদে শুট করব বলে, কিন্তু আমি আর তারেক ভাই কেউই ক্যামেরা চালাইতে পারিনি। বাপ্পি একা হাতে কতগুলো কাজ সামলাইতো দেখেন। সে আমার ফটোগ্রাফার হিসেবেও কাজ করতো, এখন এই জায়গাতেও আমাকে মিস করতে হচ্ছে। আমাদের বাসায় টোটাল এই নতুন 4টা বেসিন লেগেছে। সবগুলো বেসিন সেট করার পরে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে। বাসার কাজ যতই করা হয় মনে হচ্ছে ততই কম হয়ে যাচ্ছে দিন দিন। বা শাড়ি পরে আপনাদের পুরো বাসায় ঘুরে ঘুরে দেখাচ্ছি। বলেছিলাম না এই জায়গাটা আমার খুবই ফেভারিট। কেন দেখেন, এটা আমি নিজের মনের মতো করে সাজাইছি। শুধু এই জায়গা না, এই বাসার প্রত্যেকটা জায়গায় আমার নিজে হাতে করা, মানে সাজিয়ে দেওয়া আর কি। তো আমার এই শাড়ি পরার পিকচার বা ভিডিও দেওয়ার পর থেকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তার মধ্যে 2-1টা কমেন্ট দেখলাম, বোন তোর হাতের অবস্থা এরকম ক্যা, বুড়ি হয়ে গেছিস বোন। তা বোন, আমার হাত পা আমি তৈরি করি নাই, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এবং এতে আমি অনেক খুশি। আমার পরিবার খুশি, আমার হাজবেন্ড খুশি। তাতে তোমার এত কষ্ট হচ্ছে কেন আমি বুঝতে পারলাম না। আমার হাত পা হয়তো দেখতে ভালো না, কিন্তু তোমার মন মানসিকতা আরো খারাপ। তোমার মন মানসিকতা এতটাই নোংরা যে আগে সেইটা পরিষ্কার করো, আগে সেইটাকে সুন্দর করো, তাহলে দেখবা এমনিতেই সুন্দর লাগবে। আর বাকি থাকলো বুড়ি হয়ে গেছি, ভাই আমার বয়স কিন্তু কম না। আর একদিন বোন তুমিও বোন থেকে আন্টি হবা, আন্টি থেকে বুড়ি হবা। আমার বয়স অনুযায়ী যদি হাত পা দেখতে অন্যরকম হয় তাতে আমার কোনো আফসোস নেই, কারণ ছোটবেলা থেকেই এরকম। আর এই হাত পা দিয়ে আমি আমার জীবনে সব সফলতা পার করে ফেললাম। এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি অনেক পরিশ্রম করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার এই হাত দিয়েই আমি অনেক কাজ করতে পারি। কোনো কিছু পারি না বলে ন্যাকামি করি। এই হাত দিয়ে পড়াশোনা করেছি, এই হাত দিয়ে রান্না বান্না করি, এই হাত দিয়ে সংসারের কাজ সামলাই, এই হাত দিয়ে ভিডিও করি, ভিডিওগুলো আপলোড করি। আর তুমি সেগুলো দেখো বোন। কাউকে খারাপ কমেন্ট করার আগে একটু চিন্তা করে দেখবেন যে আপনি কোন মন মানসিকতার পরিচয় দিচ্ছেন। হয়তো আপনার হাত পা অনেক বেশি সুন্দর, কিন্তু আপনার মন মানসিকতা সুন্দর না। আগে সেটা সুন্দর করেন, দেখবেন আপনি অনেক সুখী মানুষ হবেন। তো যাই হোক, আমার কথাতে কেউ কিছু মনে করবেন না। আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো এইভাবে কথা বলতে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।